আচ্ছা, অধ্যায় 8-এ লম্ববৃত্তাকার চোঙ আছে। তো লম্ববৃত্তাকার চোঙ 3D যেটা, এরকম ধর একটা লম্ববৃত্তাকার চোঙ। তো প্রথমে দেখতে পাবে লম্ববৃত্তাকার চোঙের তল কটা আছে? তল আছে মোট 3টে তল আছে, ঠিক আছে। আমরা যদি নিরেট লম্ববৃত্তাকার চোঙের কথা ভাবি, এই ধর এই পেনটার কথাও যদি ভাবি, এটা একটা লম্ববৃত্তাকার চোঙের মতো দেখতে। তো লম্ববৃত্তাকার চোঙের টোটাল 3টে তল আছে, একটা হচ্ছে বক্রতল আর দুটো হচ্ছে সমতল। এই ওপরেরটা নিচেরটা হচ্ছে সমতল। এইটারও যদি ভাবি, এই ওপরটা সমতল, নিচেরটা সমতল, আর এইটা হচ্ছে বক্রতল। তাহলে প্রথমে হচ্ছে মোট তল হচ্ছে এর তল 3টি, একটি বক্রতল আর দুটি সমতল, যেরকম ধর পাইপের মতো। তারপর কিছু ফাঁপা চোঙ হয়, ফাঁপাটার কথা আমরা পরে আসছি, আগে নিরেটের ব্যাপারটাই বুঝবো। তো এই যদি তল এইগুলো হয়, তাহলে এই যে তল, একটা বক্রতল আছে, দুটো সমতল আছে, আমরা প্রথমে চেষ্টা করব যে এর ক্ষেত্রফলটা বের করার, দেখবো কিভাবে করা যায়। তো প্রথমে যদি এই বক্রতলটার ক্ষেত্রফল বার করি, না বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি হবে? ধর এই যে বক্রতলটা আছে, আমরা কি কি ধরবো? না ধরছি এই যে চোঙটা আছে, এর ধর ভূমি যেটা আছে তার ব্যাসার্ধ হচ্ছে আর একক, ভূমির ব্যাসার্ধ আর একক, আর এই উচ্চতাটা হচ্ছে এইচ একক, ঠিক আছে। ভূমির ব্যাসার্ধ আর একক আর উচ্চতা এইচ একক। তাহলে এই যে একটা বৃত্ত আছে, এর পরিধিটার মাপ কত হবে? 2πr। আর এই ধর 2πr খানে এরকম পরপর রিং আছে, ঠিক আছে। তাহলে টোটাল এই উচ্চতা কত? এইচ। তাহলে এইটার এই বক্রতলটার ক্ষেত্রফল হয়ে যাবে, বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে ক্ষেত্রফল 2πrh। 2πrh কেন 2πrh হচ্ছে একটুখানি বোঝার চেষ্টা কর। ধর এইটা আছে, ধর আমি একটা পাতা নিয়ে বোঝালে ভালো করে বুঝতে পারবি। ধর এই একটা পাতা আছে, ঠিক আছে, একটা প্লেন এটা আছে। আমরা যদি এটাকে এরকম একটা গোলক করে বানাই, এই যে এটা একটা চোঙ হচ্ছে, তাহলে চোঙের এই যে ডায়ামিটার, মানে এই যে এটা পরিধিটা, ঠিক আছে, এই পরিধিটা এর যদি এই চোঙটারই ধর এই ব্যাসার্ধ, ব্যাসার্ধ আর একক, আর হচ্ছে উচ্চতা এইচ একক। তার মানে এই ব্যাসার্ধ যদি আর একক হয়, তাহলে এই পরিধিটা কত পাচ্ছি? 2πr, আর এই উচ্চতাটা হচ্ছে এইচ। এবার এটাকে যদি আমি খুলে দিই, তাহলে খুলে দিলে কি পাচ্ছিস? দেখ, এই খুলে দিলে এই একটা মাপ পাচ্ছিস আর এই একটা মাপ পাচ্ছিস। এবার এটাই তো পরিধিটা ছিল, এইটাকেই যদি আমরা গোল করি, তাহলে এই অংশটাই আমাদের পরিধি হচ্ছে, তাই তো, এই অংশটাই পরিধি হচ্ছে। এটার মানে কত পেয়েছি? 2πr। আর এইটা তোর কত আছে? এটা এইচ আছে। তাহলে এইটা আমরা এই রিংটাকে, মানে এই এটাকে, চোঙটাকে যদি খুলে দিই, এরকম একটা আয়তক্ষেত্রকার জিনিস পাচ্ছি, যার এই চওড়াটা 2πr, এদিকেও চওড়া তোর 2πr আছে, আর এদিক দিয়ে দেখলে উচ্চতা এইচ, এদিক দিয়ে দেখলে উচ্চতা এইচ, মানে এরকম একটা আয়তক্ষেত্রকার জিনিস পাচ্ছি, তাই তো। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে 2πr ইন্টু এইচ। তাহলে এইভাবে আসছে জিনিসটা, ঠিক আছে। তাহলে বোঝা গেল বক্রতলের ক্ষেত্রফল কিভাবে সূত্রটা আসছে। এবার আমরা দেখব সমগ্র তলের ক্ষেত্রফল। তো সমগ্র তল মানে কি? বক্রতল প্লাস সমতল, টোটাল 3টে তল আছে। একটা বক্রতলে, সেটার ক্ষেত্রফল পেলাম এটা। আর সমতল কটা আছে? দুটো। সেটা কি? এই যে বৃত্ত অংশটা। তাহলে বৃত্তের ক্ষেত্রফল, এই বৃত্তের যদি ব্যাসার্ধ আর একক হয়, বৃত্তের ক্ষেত্রফল কত? বৃত্তে পাই আর স্কয়ার। এই ধর বৃত্ত, ব্যাসার্ধ আর জানি, তাহলে ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার। এবার এরকম বৃত্ত কটা আছে? দুটো আছে, একটা নিচে আছে, একটা ওপরে আছে, তাই তো। মানে এটাও পাই আর স্কয়ার, আর এই পোর্শনটা পাই আর স্কয়ার। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হয়ে যাবে? সমগ্র তলের ক্ষেত্রফল মানে এই বক্রতলের ক্ষেত্রফলটা 2πrh প্লাস 2πr স্কয়ার। কেন 2πr স্কয়ার হলো বুঝতে পারলি? নিচে একটা পাই আর স্কয়ার আছে, উপরে একটা পাই স্কয়ার আছে। এই দুটো থেকে যদি আমরা 2πr কমন নিই, পড়ে থাকবে কত? এটা থেকে শুধু এইচ, আর এটা থেকে একটা আর কমন নিয়েছি, পড়ে থাকলো একটা আর। তাহলে এত এককটা কি হবে? ক্ষেত্রফল কি? বর্গ একক, ঠিক আছে। দুটোই এককটা হয়ে যাবে আমাদের বর্গ একক, কারণ এটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে একটা লম্ববৃত্তাকার চোঙ
লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল 2πr/h আর সমগ্রতলের ক্ষেত্রফল 2πr/h প্লাস 2πr²। সেই দুটো থেকে 2πr কমন নিলে h প্লাস r বর্গ। এই হচ্ছে দুটো সূত্র। তাহলে এইটুকু টুকে নে। তাহলে এই দুটো সূত্র ছাড়া আর একটা কি সূত্র আছে, আয়তন। এর আয়তনের সূত্র কি না, আয়তনের সূত্রটা হচ্ছে πr²h। πr²h মানে এই যে ধর ক্ষেত্রফল πr² ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। আয়তন মানে হচ্ছে ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, এত ঘন একক, এত ঘন একক। ঠিক আছে, এটা হচ্ছে আয়তনের ফর্মুলা। এবার আমরা কয়েকটা অঙ্ক করি। দেখ প্রয়োগ 2 দেখ। প্রয়োগ 2 বলছে যে চোঙের ভূমির পরিধি 44 মিটার এবং উচ্চতা 14 মিটার, তার পার্শ্বতলের ক্ষেত্রফল কত। পার্শ্বতল আর বক্রতল কিন্তু একই, পার্শ্বতল বা বক্রতল যেটাই বলিস দুটোরই ক্ষেত্রফল কিন্তু 2πr/h হবে। পার্শ্বতল বা বক্রতল দুজনেরই ক্ষেত্রফল 2πr/h হবে, যেটাই মান্য দিলে একই ব্যাপার। তাহলে 2 এর অঙ্কটা যদি করি, ভূমির পরিধি দিয়ে দিয়েছে, সেখান থেকে আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে, মানে সরাসরি আর এর মান দেয়নি। প্রয়োগ 2, তাহলে ধরি চোঙের ভূমির ব্যাসার্ধ r মিটার, তাহলে ভূমির পরিধি কত হবে 2πr মিটার। পরিধি মানে এই যে এই লাইনটা আর কি, 2πr মিটার। এটার মানে দিয়ে দিয়েছে 44। 2πr সমান 44 বা 2 গুণ 22/7 গুণ r সমান 44 বা r সমান 44 × 7 বাই 2 গুণ 22। তাহলে কাটাকুটি করে দে, 22 এটা কেটে গেলে, তাহলে আর এর মান পেলাম 7। তার মানে ভূমির ব্যাসার্ধ 7 একক পেয়েছি। এবার পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র 2πr/h, আর এখানে উচ্চতাটা দিয়ে দিয়েছে 14 মিটার। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল হবে 2 গুণ 22/7 × 7 × 14, এত বর্গ মিটার। 44 × 14 সমান কত হবে 616 বর্গ মিটার। প্রয়োগ 4 কি বলছে, কোনো ঢাকনা সমেত চোঙাকৃতি পাত্রের ভূমির পরিধি 22 ডেকামিটার আর উচ্চতা 5 ডেকামিটার হয়, তবে ওই পাত্রের বাইরের সমগ্রতল রং করতে কত খরচ হয়। মানে সমগ্রতলের ক্ষেত্রফলটাই বের করতে হবে। ঠিক আছে, তাহলে পরিধি দিয়ে দিয়েছে, তাহলে ধরি চোঙাকৃতি পাত্রের ভূমির ব্যাসার্ধ r ডেকামিটার, তাহলে ভূমির পরিধি হবে 2πr ডেকামিটার। এবার শর্তানুসারে 2πr এর মান দিয়ে দিয়েছে, 2πr সমান কত দিয়েছে 22। তাহলে r সমান 7/2 বেরোচ্ছে, মানে 3.5। 7/2 সমান 3.5 বেরোচ্ছে। এবার আমাদের উচ্চতা দিয়ে দিয়েছে, উচ্চতা 5 ডেকামিটার। সুতরাং সমগ্রতলের ক্ষেত্রফল টু পাই r × r+h, 2 গুণ 22/7 ইন্টু r এর মান 3.5 ইন্টু 3.5 প্লাস 5, এত বর্গ ডেকামিটার। এত বর্গ ডেকামিটার সমান
2 গুণ 22/7 গুণ এটা ধর 35/10 লিখতে পারিস, কিন্তু এটা যোগ করলে কত হবে 8.5 মানে 85/10, 5 7 35। আচ্ছা একটা 10 কেটে দে, এখানে 5 কাট 2 হবে, এটা কাট কেটে যাবে, বাকিটা কাটা, হ্যাঁ কাটাকুটি পুরোই যাবে। তাহলে এটা 5 দিয়ে কাটলে 2, এটা 5 দিয়ে কাটলে 17, তাই তো? আর 2 দিয়ে করলে 11, তাহলে 11 আর 17 গুণ করে কত হবে 11 সাথে 77, 7 হাতে 7, 11 কে সাথে 18, 187 এত বর্গ ডেকামিটার। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হয়ে গেল 187 বর্গ ডেকামিটার। নে করে নে। প্রয়োগ 6 বলছে স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত একটি ড্রামের, ঢাকনা সমেত বলছে মানে উপর নিচে দুটোই আছে, একটি ড্রামের ভূমির ব্যাসের দৈর্ঘ্য 4.2 ডেসিমি, যদি ড্রামটি তৈরি করতে 112.20 বর্গ ডেসিমি চাদর লাগে পুরো ব্যাপারটা, তাহলে ড্রামটির উচ্চতা কত? তাহলে ড্রামটির উচ্চতা ধরে নেবো, ধরি ড্রামটির উচ্চতা কত, এইচ, একক কি এসে আছে ডেসিমিটারে, এইচ ডেসিমি, ঠিক আছে। আচ্ছা ব্যাস দিয়েছে 4.2, তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ 4.2/2 সমান 2.1 ডেসিমি। ড্রামটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান 2πr ইন্টু এইচ প্লাস আর এত বর্গ ডেসিমি। শর্তানুসারে এটার মানে কত দিয়েছে 112.20, 112.20 মান বসাই, বা 2 গুণ 22/7 ইন্টু আর এর মান হচ্ছে 2.1 মানে 21/10, হ্যাঁ 21/10 ইন্টু এইচ প্লাস 2.1 রাখি, এটা সমান 11220/100। আচ্ছা এটা কাট 3 হবে, এটা কাটলে 5 হবে, তাহলে বা এইচ প্লাস 2.1, এইটাকে এরকমই রাখছি, এইচ প্লাস 2.1 সমান ওটা ওদিকে গেলে 11220 ইন্টু 5টা ওপরে যাবে, নিচে 100 ইন্টু 22 ইন্টু 3, এগুলো চলে এলো, ঠিক আছে। এবার কাটাকুটি কর, 3 দিয়ে এটা কাটলে 3 3 9, 2 3 7 21, 3 4 12 0, 2 দিয়ে কাটলে 11, এটা 2 দিয়ে কাটলে 1, তারপরে 11 দিয়ে কাট চলে যাবে, 11 1 কে 11, 7 77 0, 170, একটা 0 কেটে দিলাম, তাহলে বা এইচ প্লাস 2.1 সমান 17 5 কত হয়, 17 5 85, 85/10 মানে 8.5, 8.5, তাহলে বা এইচ সমান 8.5 মাইনাস 2.1, সুতরাং এইচ সমান 6.4 এত। তাহলে এইটার উচ্চতা হচ্ছে, ড্রামটির উচ্চতা 6.4 ডেসিমিটার, ঠিক আছে। নে করে নে। কোষে দেখি 8-এর 3-এর অঙ্কটা কি বলছে, স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত ড্রামের ব্যাসের দৈর্ঘ্য 28 সেমি এবং ড্রামটি তৈরি করতে যদি 2816 বর্গ সেমি চাদর লাগে, তাহলে ড্রামটার উচ্চতা কত? তাহলে উচ্চতাটা ধরে নেব, ধরি ড্রামটির উচ্চতা 8 সেমি। আচ্ছা তারপর ব্যাস দিয়েছে 28, তাহলে ব্যাসার্ধ কত হবে 14, আর আমাদের মান দেওয়া আছে কিসের, ড্রামটি তৈরি করতে 2816 বর্গ সেমি চাদর লাগে, মানে সমগ্র তলের ক্ষেত্রফলটা দেওয়া আছে। আর ড্রামটির সমগ্র তলের ক্ষেত্রফল টু পাই আর ইন্টু এইচ প্লাস আর। শর্তানুসারে
মান বসিয়ে দে, 2 × 22/7 গুণ 14, h প্লাস 14 সমান 2, 8, 1, 6, 7 দুগুণে 14, তাহলে বা h প্লাস 14 সমান 2816 বাই 2 × 22 × 2, 2 দিয়ে কাটলে 1, 4, 0, 8, আবার 2 দিয়ে কাটলে 7, 0, 4, আবার 2 দিয়ে কাটলে এটা 11, 2 দিয়ে কাটলে 3 এ 6, 5 এ 10, 2, 11 দিয়ে কাটলে 11, 3 এ 33, 2 এ 22, তাহলে h প্লাস 14 সমান 32 বা h সমান 32 মাইনাস 14, সুতরাং h সমান বিয়োগ করলে কত হবে 18। তাহলে ড্রামটার উচ্চতা বেরিয়ে গেল, ড্রামটির উচ্চতা 18 সেমি। দেখে নে চারের অঙ্কটা এবার বলছে একটি ঘরের বারান্দায় 5.6 ডেসিমি ব্যাসের আর 2.5 মিটার লম্বা দুটি লম্ব বৃত্তাকার পিলার ঢালাই করতে কত ঘন ডেসিমি মশলা লাগবে। পিলার দুটো, হ্যাঁ ঘন ডেসিমি মশলা লাগবে সেটা চেয়েছে, ঠিক আছে। তাহলে ব্যাস দিয়েছে ডেসিমিতে আর ব্যাস উচ্চতা দিয়েছে হচ্ছে মিটারে। তাহলে আমাদের যেহেতু দেখ উত্তরটা ডেসিমিটারেই চেয়েছে ঘন ডেসিমি, তাহলে এই মিটারটাও ডেসিমিটারেই লিখবো, ঠিক আছে। তাহলে আর দুটো, এটা একটার মাপ করে 2 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে একটি পিলারের ভূমির ব্যাসার্ধ, ব্যাস দিয়েছে 5.6, তাহলে ব্যাসার্ধ কত হবে 5.6/2, এত ডেসিমি। পিলারের উচ্চতা হবে, উচ্চতা দিয়েছে 2.5 মিটার, তাহলে 25 ডেসিমি হবে। 2.5 মিটার সমান 25 ডেসিমিটার। তো পিলারের আয়তন হবে πr²h, 22/7 ইন্টু এটাকে করলে হবে 56/20 ইন্টু 56/20 ইন্টু h এর মান 25, এত ঘন ডেসিমি। 7 8 56, 2 দিয়ে কাটলে 10, 4, এটাকে আবার 2 দিয়ে কাটলে 10, 2, আচ্ছা। তারপরে এইটাকে 5 দিয়ে কাটলে 5, 2, এই 2 কেটে গেল, আবার এটাকে 5 দিয়ে কাটলে 2, এটাকে কাটলে 11, তাহলে 11 আর 56 পড়ে রইলো, ঠিক আছে। সব 2 দিয়ে ছোট ছোট করে কেটেছি। 11 আর 56, 56 11 কত, 11 6 66, 6 হাতে 2, এই সরি হাতে 6, 11 5 55, 55 আর 6 61, এত ঘন ডেসিমি। এবার এটা খেয়াল রাখবি, এটা কিন্তু দুটো পিলার ছিল, তাহলে কত মশলা লাগবে, তো দুটো ঢালাই করবে, একটা তো নয়। তাহলে দুটি পিলারের আয়তন, আয়তন সমান 616 ইন্টু 2, এত ঘন ডেসিমি। তাহলে পিলারটা ঢালাই করতে এই মশলাটা লাগবে। এটা প্রথম পার্টের উত্তরটা হলো, ঠিক আছে। দুটি পিলার ঢালাই করতে এত ঘন ডেসিমি মশলা লাগবে। মশলা লাগবে। আচ্ছা, সেকেন্ড পোর্শনের প্রশ্নটা কি দিয়েছে দেখ, বলছে প্রতি বর্গমিটার 125 টাকা হিসাবে পিলার দুটি এবার প্লাস্টার করবে, মানে এই পিলার দুটো ওর গায়ে প্লাস্টার করবে। প্লাস্টার করলে সেটার জন্য কত টাকা খরচ পড়বে। সেকেন্ড পোর্শনটা যেহেতু প্লাস্টার করতে কত খরচা পড়বে, মানে ধর এইটা পিলার, এর গাটা প্লাস্টার করবে, তাহলে কি এর বক্রতলটা, সমগ্রতল লাগবে না, তাহলে এর বক্রতলটা বার করলেই হয়ে যাবে। বাকি মান জানি, তাহলে একটার আগে একবারে যদি দুটো লিখিস, দুটি পিলারের বক্রতলের ক্ষেত্রফল
এমনিতে ফর্মুলায় 2 পাই আর এইচ, আর এই দুটো পিলার একবারে করে দিচ্ছি, তাহলে 2 ইন্টু 2 পাই আর এইচ, এটা খেয়াল রাখবে, আর না হলে একটা বের করে আবার ডবল করতেই হবে, সমান 2 ইন্টু 22/7 ইন্টু আর এর মান সেম 56/20 ইন্টু এইচ এর মান হচ্ছে 25। একটা 2 দিয়ে কাটলে 10, আবার 2 দিয়ে কাটলে 5, 5 5 25, 7 8 56, 8। তাহলে এটা গুণ করলে কত হবে? 8 5 40, 22 আর 40 গুণ করলে, এটা 8 5 40, 22 আর 40 গুণ করলে কত হবে? তাহলে 880, তাই তো? তাহলে 880, এখানে এবার বুঝতে, এত বর্গ কি হবে? ডেসিমিটারে হবে, কিন্তু ভালো করে বোঝ, এইটা বর্গ ডেসিমিটারে বেরোলো, কিন্তু আমাদের এই যে দামটা দেয়া আছে সেটা কি আছে? প্রতি বর্গ মিটারে আছে। তো বর্গ ডেসিমিটার থেকে বর্গ মিটারে যেতে গেলে কত দিয়ে ভাগ করতে হবে? 100 দিয়ে। ডেসিমিটার থেকে মিটারে গেলে 10 দিয়ে ভাগ, কিন্তু বর্গ ডেসিমিটারের জন্য দুবার 10 দিয়ে ভাগ। তাহলে এটাকে কত লিখবো? 8.8 বর্গ মিটার। 8.8 বর্গ মিটার, খেয়াল রাখবে, হ্যাঁ, 8.8 বর্গ মিটার। তাহলে এবার এটার সঙ্গে গুণ করতে হবে। হ্যাঁ, বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল একই। তাহলে লিখতে পারি প্রতি বর্গ মিটার 125 টাকা হিসাবে 8.8 বর্গ মিটার প্লাস্টার করতে খরচ করে হবে। 125 ইন্টু 8.8 টাকা, গুণ করলে দেখ কত হচ্ছে। তাহলে 44কে 25 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1100 টাকা। ঠিক আছে, এটা একটা উত্তর আর এইটা একটা উত্তর করে নি। পাঁচের অঙ্কটা কি বলছে? 2.8 ডেসিমিটার দৈর্ঘ্যের অন্তর ব্যাস বিশিষ্ট এবং 7.5 ডেসিমিটার লম্বা একটি জ্বালানি গ্যাস সিলিন্ডারে 15.015 কিগ্রা গ্যাস থাকলে প্রতি ঘন ডেসিমি গ্যাসের ওজন কত? তাহলে গ্যাসের সিলিন্ডারের তো ভেতরে আছে, মানে এই যদি এই ব্যাপারটাই বুঝি, এটাকেই যদি একটা সিলিন্ডারের মতো ভাবি, এই ভেতরের আয়তনটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে ভেতরের ব্যাসার্ধ দিয়েছে আর ভেতরের উচ্চতাটা দিয়ে দিয়েছে, বাইরেরটা দরকার, ওর তো একটা বেদ আছে, ওটা আমাদের দরকার নেই, ভেতরের আয়তনটা দরকার। ভেতরের ব্যাসার্ধই দিয়ে দিয়েছে। তাহলে লেখ, ব্যাস দিয়েছে, ওটাকে হাফ করে নেবো ব্যাসার্ধ, তাহলে গ্যাস সিলিন্ডারের অন্তর ব্যাসার্ধ নিচ্ছি। গ্যাস সিলিন্ডারের অন্তর ব্যাসার্ধ কত? ব্যাস হচ্ছে তোর 2.8, তাহলে 2.8/2 সমান 1.4 ডেসিমি। পাঁচেরটা, গ্যাস সিলিন্ডারের অন্তর ব্যাসার্ধ 2.8/2 1.4 ডেসিমি, আর উচ্চতা কত দিয়েছে? 7.5। তাহলে ভিতরের আয়তন কত হবে? ভিতরের আয়তন পাই আর স্কয়ার এইচ, এটা 1.4টা 14/10 ইন্টু 14/10 ইন্টু এইচ এর মান 75/10, এত ঘন ডেসিমি। ঘন ডেসিমি 7 দিয়ে একটা কাটলে 2,
এটা একটা কেটে দে, 5 15, আর একটা 10 কাটবে, 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 2, এটা 11, আর কাটতে হবে না। তাহলে এখানে উপরে গুণ 11, 14 আর 3 গুণ কর, 11 3 33, 33 কে 14 দিয়ে গুণ করলে তাহলে 462 বাই 10 সমান 46.2 ঘন ডেসিমি। 5 দিয়ে ভাগ করলাম, 5 15 75, এই যে 10টাকে কাটলাম, মানে এই 5টা কাটলাম 15, ঠিক আছে। আচ্ছা 46.2 ঘন ডেসিমি। এবার বলছে তোর ভিতরে আমাদের উত্তর চেয়েছে যে প্রতি ঘন ডেসিমি গ্যাসের ওজন কত। তো পুরো গ্যাসটার ওজন দিয়ে দিয়েছে, পুরো গ্যাসটার ওজন কত, 15, জ্বালানি গ্যাস সিলিন্ডারে এত কিগ্রা গ্যাস আছে 15.015, তাহলে ওটার আয়তনই তো এইটা, তাই তো। তাহলে 46.2 ঘন ডেসিমি গ্যাসের ওজন 15.015 কিগ্রা, আর 1 ঘন ডেসিমি গ্যাসের ওজন 15.015 বাই 46.2 এত কিগ্রা। দশমিক তুললে নিচে একটা 1000 আসবে, ওপরে একটা 10, একটা শূন্য কাটলো, এটারও দশমিক উঠে গেছে। এবার এটাকে এটা দিয়ে কাটতে হবে, কত দিয়ে যাবে, 3 দিয়ে যাবে। তাহলে এটা 3 দিয়ে কাটলে 3 একে 3, 1 6, 3 5 15, 1 2 3 4 12, 154। এটাকে 3 দিয়ে কাটলে 3 5 15, 0 0 5, ঠিক আছে। আবার কাট 3 দিয়ে, 3 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে না, 7 দিয়ে যাবে, 7 দিয়ে যাবে, 7 দিয়ে করলে এটা কত হবে, 15.015 ছিল, দশমিকের পরে 3টে সংখ্যা, ওই জন্য 1000। হ্যাঁ হ্যাঁ, এখানে আরেকটা শূন্য হবে, 1000। তাহলে এটাকে কত দিয়ে কাটবো, 7 দিয়ে, তাহলে এটা 22, এটাকে 7 দিয়ে কাটলে আচ্ছা এটাকে আবার 11 দিয়ে কাট, 11 দিয়ে কাটলে 2, এটা 11 দিয়ে কাটলে 11 6 66, 5 11 5 55। আচ্ছা এটাকে তারপর আবার তুই 5 দিয়ে কাট, 13, এই তো 22 কে 11 দিয়ে ভাগ করলে 2, 715 কে ভাগ করলে এই, এটা নে নে, এটা দেখ, এটা দেখ, ওইটা 11টা নয় কিছু, তাহলে এটা 13। তাহলে আমরা পাচ্ছি কত, আর এটাকে 5 দিয়ে কাটলে 25, 5 দিয়ে কাটলে 20, তাহলে টোটাল আমরা পাচ্ছি 13/40 এত কিগ্রা, 13/40 কিগ্রা পুরোটা কাটাকুটি করলে। এটাকে ভাগ করলে 10, তাহলে আমরা পাবো 13/40 কে দশমিক 0.325 কিগ্রা। তাহলে 1 ঘন ডেসিমি গ্যাসের ওজন 0.325 কিগ্রা বা 325 গ্রাম। হ্যাঁ করে নে।